পেহেলগাঁওয়ের নাশকতার পিছনে পাকিস্তান। জঙ্গি হানার অন্যতম দুই জঙ্গি মুসা এবং তালহা দুজনেই পাকিস্তানের নাগরিক, এমনই রিপোর্ট দিয়েছে এনআইএ। আর এই রিপোর্টে বলা হয়েছে কাশ্মীরে জঙ্গি হানার ষড়যন্ত্র করে লস্কর, আইএসআই এবং পাক সেনাবাহিনী। গণহত্যা চালাতে কাশ্মীরের স্থানীয়দের একাংশ জঙ্গিদের সাহায্য করেছে। কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হানা, 26 জনের মৃত্যু। গত 22 এপ্রিলের এই নাশকতার পেছনে রয়েছে পাকিস্তানের হাত। প্রথম দিন থেকেই এটা স্পষ্ট। এবার সেই কথাই রিপোর্টে উল্লেখ করেছে এনআইএ। রিপোর্টে বলা হয়েছে পহেলগাঁওয়ে হামলার ছক-কষে জঙ্গি সংগঠন লস্কর-ই-তয়বা। এই ষড়যন্ত্রে যুক্ত পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই এবং সে দেশের সেনাবাহিনীও। হত্যা লীলায় জড়িত অন্যতম দুই জঙ্গি হাসিম মুসা এবং আলী ভাই ওরফে তালহা। এই দুজনেই পাকিস্তানের নাগরিক। পহেলগাঁওয়ের বৈসারানে পর্যটকদের বেছে বেছে গুলি করে জঙ্গিরা। এক প্রত্যক্ষদর্শীর মোবাইল ফোনে জঙ্গির ছবি মেলে। প্রথমে জানা যায় সেই জঙ্গির নাম আসিফ ফৌজি। তার স্কেচও প্রকাশ করে জম্মু কাশ্মীর পুলিশ। গোয়েন্দারা জানতে পেরেছেন এই আসিফ ফৌজি আসলে হাসিম মুসা, পাকিস্তানের প্রাক্তন প্যারা কমান্ডো। পাক সেনাবাহিনীতেই সে প্রশিক্ষণ পায়, এখন নাশকতা চালায় লস্করের হয়ে। বৈসারানে হামলার 3 দিন আগে হাসিম মুসাকে দেখা গিয়েছিল বেতাব ভ্যালিতে। বৈসারান থেকে 10 কিলোমিটার দূরে বেতাব ভ্যালি, সেখানেই অস্ত্র লুকিয়ে রাখা জঙ্গিরা। তদন্তে এমনই তথ্য পেয়েছে এনআইএ। মুসা এবং তালহার কথা উল্লেখ করার সঙ্গে সঙ্গেই এই গোটা বৈসারান ভ্যালির যে 3D ম্যাপিং করানো হয়েছিল এনআইএ দ্বারা, সেই বৈসারান ভ্যালির 3D ম্যাপিং এবং তার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া ফরেন্সিকের হাতে তুলে দেওয়া সেই সমস্ত কার্তুজ, সেগুলো ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে। গোয়েন্দারা জানতে পেরেছেন বৈসারানে হামলার 1 সপ্তাহ আগে থেকে পহেলগাঁওয়ে ঘাঁটি গেড়েছিল জঙ্গিরা। স্থানীয়দের একাংশ তাদের সাহায্য করে। এদের বলা হয় ওভারগ্রাউন্ড ওয়ার্কার বা OGW। এনআইএ রিপোর্টে বলা হয়েছে সন্দেহভাজন OGW-দের তালিকা তৈরি করা হয়েছে। তাদের বিরুদ্ধেও কড়া পদক্ষেপের প্রস্তুতি নেওয়া হচ্ছে। প্রায় 150 জনের বয়ান রেকর্ড করা হয়েছে। 90 জন OGW-কে গ্রেফতার করেছে জম্মু কাশ্মীর পুলিশ। এনআইএ রিপোর্টে বলা হয়েছে পহেলগাঁও থেকে জঙ্গিরা পাক অধিকৃত কাশ্মীরের হ্যান্ডলারদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখেছিল। বৃহস্পতিবার বৈসারানে ঘটনাস্থলে যান এনআইএ ডিজি সাদানন্দ দাতে। প্রায় 3 ঘন্টা ধরে ঘটনাস্থল খতিয়ে দেখেন। বৈসারান ভ্যালিতে প্রায় 3 ঘন্টারও বেশি সময় কাটানো এবং ঘটনাস্থল খতিয়ে দেখার পাশাপাশি এদিন সকালে শ্রীনগরে রিভিউ বৈঠক করেন এনআইএ ডিজি সাদানন্দ দাতে এবং তারপরে দিল্লিতে ফিরে গিয়ে সেখানে স্বরাষ্ট্র মন্ত্রকে এনআইএর তদন্তের এই যে প্রাথমিক রিপোর্ট সেটা জমা দেন এনআইএ ডিজি। পেহেলগাঁও থেকে ক্যামেরা পার্সন আপু পাঠকের সঙ্গে মৈত্রী ভট্টাচার্য, নিউজ 18 বাংলা।